প্রধানমন্ত্রীকে কটাক্ষ, অবশেষে ক্ষমা চাইলেন রাশেদ প্রধান। দেশে জ্বালানির দাম বৃদ্ধি, মরার ওপর খাড়ার খা, যা বললেন জামায়াত আমির। ঢাকায় 11 দলের গণমিছিল থেকে বিএনপির বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ। প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে জরুরি তলব। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার বলে মন্তব্য করার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন রাশেদ প্রধান। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি এর মুখপাত্র হিসেবে তিনি বলেন, তার ব্যবহৃত শব্দটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হওয়ায় বিএনপি সমর্থকদের কাছে তিনি আন্তরিকভাবে দুঃখিত। লিখিত বক্তব্যে রাশেদ প্রধান ব্যাখ্যা দিয়ে বলেন, কুলাঙ্গার শব্দের অর্থ অনেকেই সঠিকভাবে বুঝতে পারেননি। তিনি শব্দটির ব্যুৎপত্তি তুলে ধরে বলেন, এটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যার কর্মকাণ্ডে তার বংশ কলঙ্কিত হয়। তার দাবি, পূর্বেও তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন, তবে সাম্প্রতিক আলোচনার মূল কারণ ছিল এই নির্দিষ্ট শব্দটির ব্যবহার। তিনি আরও বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বর্তমান বিএনপি সরে গেছে বলে তিনি বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন এবং সেই অবস্থান এখনও বহাল রয়েছে। তবে বিতর্কিত শব্দটি ভবিষ্যতে ব্যবহার করবেন না বলে প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাকে বিব্রত করতে সামাজিক মাধ্যমে তার পরিবারের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে নতুন করে মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য মরার ওপর খাঁড়ার ঘা বলে অভিহিত করেন। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যখন আন্তর্জাতিক বাজারে দাম নিম্নমুখী, তখন দেশের ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা দুঃখজনক এবং অযৌক্তিক। তিনি আরও উল্লেখ করেন, নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের কারণে সাধারণ মানুষ এমনিতেই চরম কষ্টে রয়েছে। এই অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনজীবনে আরও নেতিবাচক প্রভাব ফেলবে। তার মতে, পরিবহন ব্যয় বৃদ্ধি পেলে তা সরাসরি খাদ্যসহ অন্যান্য পণ্যের দাম বাড়াবে, ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। এদিকে সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা, কেরোসিন 130 টাকা, অকটেন 120 টাকা এবং পেট্রোল 116 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল ছিল 100 টাকা এবং কেরোসিন 112 টাকা। এই মূল্যবৃদ্ধি ঘিরে দেশজুড়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে। অন্যদিকে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে রাজধানীর বিজয়নগরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শনিবার বিকেলে কর্মসূচি শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের বিরুদ্ধে নির্বাচনী ওয়াদা ভঙ্গের অভিযোগ তোলেন। সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে এবং নানামুখী সংকটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। সমাবেশে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন সে প্রতিশ্রুতি রক্ষা করছেন না। তিনি বলেন, সরকার বাস্তব পরিস্থিতি অস্বীকার করছে। সংসদে জ্বালানি মন্ত্রীর সংকট নেই বললেও বাস্তবে তেলের জন্য মানুষের দীর্ঘ লাইন এবং সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর ঘটনা ভিন্ন চিত্রে তুলে ধরে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই
দেশের পুনরায় চাঁদাবাজি ও দলীয় প্রভাব বিস্তারের প্রবণতা বেড়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে আজহারুল ইসলাম সতর্ক করে বলেন, শুধু সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতায় টিকে থাকার নিশ্চয়তা দেয় না। অতীতের উদাহরণ টেনে তিনি আওয়ামী লীগের পতনের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দেন, পরিবর্তনের ভাষা না বুঝলে ভবিষ্যৎ আন্দোলনে বিএনপির পরিণতি আরও কঠিন হতে পারে। সমাবেশে অন্যান্য জোট নেতারাও সরকারের বিরুদ্ধে গণবিরোধী নীতি অনুসরণের অভিযোগ তুলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শেষে বিজয়নগর থেকে বের হওয়া গণমিছিল নাইটেঙ্গেল মোড় এবং কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এই সতর্কতামূলক পোস্টে তিনি ক্ষমতাসীন নেতৃত্বের চারপাশে তোষামোদ ও অপ্রয়োজনীয় প্রশংসার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, ক্ষমতায় থাকা অনেকেই অপ্রিয় সত্য বলতে সংকোচ বোধ করেন, ফলে বাস্তবতা আড়াল হয়ে যায় এবং নেতার জন্য তা ক্ষতিকর হতে পারে। চিঠিতে তিনি বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন, সংসদে প্রধানমন্ত্রীকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করার দাবি, আন্তর্জাতিক স্বীকৃতি ঘিরে অতিরিক্ত আনুষ্ঠানিকতা, পরিবার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশেষ প্রোটোকল প্রদান এবং অতিরঞ্জিত তুলনা এসবই অপ্রয়োজনীয় তোষামোদের অংশ। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এসব কর্মকাণ্ড জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং একটি পরিবারকেন্দ্রিক ভাবমূর্তি তৈরি করে। তবে সমালোচনার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কিছু সরল জীবনযাপন ও ইতিবাচক উদ্যোগ, যেমন সাধারণ পোশাক পরিধান, প্রোটোকল কম ব্যবহার এবং কর্মনিষ্ঠা এর প্রশংসাও করেন। চিঠির শেষাংশে শিশির মনির বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ এখন কাজ ও বাস্তব ফলাফল দেখতে চায়। তিনি সতর্ক করে দেন, প্রতিশ্রুত গণভোট বাস্তবায়ন না করা এবং ঘোষিত নীতিমালা থেকে সরে আসা সরকারের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করতে পারে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, যোগ্যতা এবং কর্মদক্ষতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো কাজের পক্ষে এবং জনবিরোধী কর্মকাণ্ডের বিপক্ষে অবস্থান অব্যাহত থাকবে। অন্যদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণের অভিযোগ ওঠার পর ভারত সরকার দিল্লিতে নিযুক্ত ইরান এর রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছেন। শনিবার প্রণালী অতিক্রম করার সময় একটি ইরানি গানবোট থেকে গুলি চালানো হয় বলে জানা গেছে। এর আগে ভাগ্যলক্ষ্মী নামের একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সঙ্গে উত্তেজনাপূর্ণ কথোপকথনের তথ্য প্রকাশ করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নয়াদিল্লি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে এবং দ্রুত ব্যাখ্যা দাবি করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত স্পষ্টভাবে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে এবং এই পথে আসা জাহাজকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে দেখা হবে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে আবারও উত্তেজনা ও অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।